নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আকারের সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করব। অর্থাৎ কোনো একটি সংখ্যামালাকে যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই আকারে আমরা প্রকাশ করতে পারি, তাহলে এটির সূত্রের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তাহলে আগে আমাদের জানতে হবে সূত্রটা কি। ঠিক আছে, সেজন্য আমরা বোর্ডে অঙ্কটা করছি, সূত্রটা কিভাবে আসছে সেটা আগে দেখাচ্ছি। তবে মনে রাখবে, এটাও কিন্তু আমাদের পরীক্ষায় দেয় যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো বোর্ডে সবাই, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। প্রথমে আমরা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, কি সূত্র? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তার সঙ্গে যেটা ছিল সি কিউব মাইনাস 3abc, এটা কিন্তু আমরা রেখে দেব। ঠিক আছে, নেক্সট এবার আমরা লিখছি এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব, এই দুটোকে আমরা একসাথে লিখলাম, আর মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি মাইনাস 3abc, এটাও পাশাপাশি লিখলাম। ঠিক আছে, তো এটাকে আমরা এবার, এটা মান নির্ণয় সূত্র ব্যবহার করেছিলাম, এবার মান নির্ণয় সূত্র নয়, এবার আমরা কিন্তু উৎপাদকের সূত্র ব্যবহার করব। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের একটা সূত্র আছে, সেটা ব্যবহার করব। কি সেই সূত্রটা? এক্স কিউব প্লাস ওয়াই কিউবের উৎপাদকের সূত্র কি আমরা শিখেছি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাই আমরা এখানে লিখছি। এখানটা আমাদের এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে কেমন হবে? এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, মানে এ প্লাস বি, তারপর হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখান থেকে আমরা কমন নিয়ে নেব 3ab, থাকবে কত? এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তো এবার দেখো, উভয় থেকেই আমাদের এ প্লাস বি প্লাস সি কমন হয়ে যাচ্ছে। দুটো থেকেই কিন্তু আমরা বিচ্ছেদ নিয়মে এটাকে বাইরে বের করে নিতে পারবো। তাহলে এখানে পড়ে থাকছে কি? এ প্লাস বি। আমরা কমন কাকে বলি জানি, কমন নেওয়া মানে কি? বিচ্ছেদ, বিচ্ছেদ নিয়ম। ওটা আমাদের সাধারণ ভাষা, কমন নেওয়া বুঝলে আমরা বুঝবো দুটো থেকে যেটা সাধারণ রয়েছে সেটাকে নিয়ে নেওয়া, সেটা দিয়ে বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করা। তাহলে এ প্লাস বি প্লাস সিটা ভেঙে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা কি হচ্ছে? মাইনাস এসি মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস 3ab। এটাকে সাজালে কি হবে? এ প্লাস বি প্লাস সি, এখানে কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন 2ab মাইনাস 3ab, তাহলে মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। এটাই কিন্তু আমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটার কিন্তু উৎপাদকের সূত্র। আবার বলে দিচ্ছি, তাহলে সূত্রটা কি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। যখনই কোনো আমাদের একটি সংখ্যামালাকে এই আকারে আমাদের ফেলে দিতে পারবো, তাহলে সরাসরি আমরা এই সূত্রটা কিন্তু ব্যবহার করতে পারবো। তাই আমাদের এতটা করতে হবে না। ঠিক আছে, আমরা এই যে সূত্রটা, অনেক সময় এটা অসুবিধা হবে তোমাদের বুঝতে প্রথম প্রথম, আমরা কিন্তু এই সূত্রটা একটু পাশে লিখে রাখি। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের একটু সুবিধা হবে। আমরা পুরো অঙ্কটা যখন করছি, পুরো বোর্ডেই কিন্তু আমরা এই সূত্রটাকে লিখে রাখছি। সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। এই সূত্রটা কিন্তু আমরা লিখে রাখলাম। আশা করি এই সূত্রটা তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রটার সহজ সাহায্যে কিন্তু আমরা যাবতীয় অঙ্কগুলো আস্তে আস্তে করব। পরপর আমরা অঙ্কগুলো আসছি। প্রবলেম নম্বর 1 আমরা বোর্ডে লিখেছি এ কিউব প্লাস বি কিউব মাইনাস 12ab প্লাস 64।
আমরা এটাকে চেষ্টা করব যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই আকারে ফেলা যায় কিনা। ওটি যদি ফেলা যায় তাহলে কিন্তু বাকিটা সূত্রের সাহায্যে ফেলে দিতে পারবো, সেটা এমন কোনো কঠিন বিষয় নয়। তো আমরা একটা জিনিস দেখবো, যেখানে 4টে টার্ম থাকবে আর দুটো এ কিউব বি কিউব থাকবে, তখন কিন্তু আমরা বুঝবো যে এটাকে নিশ্চয়ই এই ফর্মে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3abc এই ফর্মে মোটামুটি দেওয়াই আছে, আমরা কিন্তু ধরে নেব। বুঝতে পেরেছো? আমরা কিন্তু ধরেই নেব যে ওটা দেওয়া হয়েছে, কিন্তু কিভাবে দেওয়া হয়েছে সেটাকে কিন্তু আমাদের একটুখানি বুঝে লিখতে হবে। কিন্তু 4টে টার্ম থাকলে আমরা মোটামুটি ধরে নেব ওটা দেওয়া হয়েছে। দেখো এটাকে লিখছি এইরকম, এ কিউব প্লাস বি কিউব আর 64 মানে কি 4 কিউব, 4 4 16, 4 16 মাইনাস 3a ইন্টু বি ইন্টু সি। দেখো তো হলো কিনা, 12ab। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, মাইনাস 3a বি সি। দেখো পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে, এ বি সি। এটা এ হচ্ছে এ, বিটা বি, সিটা হচ্ছে 4। তাহলে আমাদের পরিষ্কার করে যেহেতু দেওয়া রয়েছে, তাহলে সূত্র ফেলবো। কি সূত্র? এ প্লাস বি প্লাস সি, সিটা হচ্ছে 4 ইন্টু, একবারে কিন্তু লিখবো না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সিটা হচ্ছে 4, সি স্কোয়ার মাইনাস এ বি, এ ইন্টু বি, দেখো তাই আছে, মাইনাস এ বি মাইনাস বি সি আর মাইনাস সি এ। ঠিক আছে, পরিষ্কার করে লিখলাম। পাশে কিন্তু সূত্রটা অবশ্যই তোমাদের লিখতে হবে। তাহলে এখানে কি হলো, এ প্লাস বি প্লাস 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 16 মাইনাস এ বি মাইনাস 4b মাইনাস 4a। এটাকে একটু সাজিয়ে লিখতে পারি সুন্দর করে, তাহলে দেখতে এরকম হবে, এ প্লাস বি প্লাস 4 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4a মাইনাস 4b মাইনাস ab প্লাস 16। ঠিক আছে, তাহলে এটি হলো আমাদের উত্তর। প্রবলেম নাম্বার 2, এখানে দেওয়া হচ্ছে এ কিউব প্লাস 8b কিউব প্লাস সি কিউব মাইনাস 6abc। এখানেও কিন্তু আমাদের ওই সেই একই পদ্ধতি অবলম্বন করতে হবে, এই সূত্রে ফেলতে হবে। 4টে দেওয়া আছে মানে আমি আগেও বলেছি যে তোমাদের কিন্তু সূত্রে ফেলাই আছে। তো তাহলে লিখছি এ কিউব 8b কিউব মানে হচ্ছে 2b হোল কিউব প্লাস সি এর হোল কিউব। দেখো এটা সাজিয়ে দিলাম, এইটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। আর কি হবে, মাইনাস 3, দেখি এ বি সেটা হওয়া উচিত, দেখি তো এটা মিলে এটা হয় কিনা। দেখো 6abc হচ্ছে, তাহলে কিন্তু পুরো পরিষ্কার ভাবেই কিন্তু সাজানো হলো, এ বি সি মাইনাস 3abc। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের কত, এ বি সি, এ প্লাস বি প্লাস সি। তারপর কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে 2b, তার আমি এইভাবেই বলছি, বোঝার চেষ্টা করো। আমি যখন বলবো তখন 2b বলছি না, যে এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি ই। তাই তো, এটাই হয়ে গেল আমাদের সূত্র। তাহলে হয়ে যাচ্ছে এ প্লাস 2b প্লাস সি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস cb। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের উত্তর। প্রবলেম নম্বর 3, 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব। এখানে 1 মানে হচ্ছে 1 কিউব, 8x কিউব মানে হচ্ছে 2x এর হোল কিউব, আর মাইনাস 27y কিউব মানে হচ্ছে মাইনাস 3y কিউব। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে নিশ্চয়ই মাইনাস 3abc থাকতেই হবে। দেখা যাক, আমরা আগে সাজিয়েই নিই, মাইনাস 3abc সাজিয়ে নিলাম, মাইনাস 3abc সাজিয়ে নিলাম, মাইনাস 3abc সাজালাম। দেখি তো এটা গুণ করে 18xy আসে কিনা। 9 9 দুগুণে 18 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 18xy। ঠিক আছে, পরিষ্কার সুন্দর আমাদের সূত্রে চলে এসছে।
তাহলে আর কিছুই নেই, সূত্রে ফেলে দেবো। এখানে হচ্ছে এ এটা, এটা বি, এটা সি, তাহলে হচ্ছে এখানে এ বি সি, ঠিক আছে। সি কিন্তু -3y, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। সবাই দেখে নিয়েছো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা পরিষ্কার করে সাজিয়ে নিচ্ছি। 1 প্লাস 2x মাইনাস 3y, এটা কত হবে? 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 2x প্লাস 6xy প্লাস 3y। আবার একবার মিলিয়ে নিচ্ছি। 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 6xy প্লাস 3y। এইটি হলো আমাদের উত্তর। প্রবলেম নম্বর 4 আমাদের বোর্ডে আমরা দিয়েছি 8x কিউব মাইনাস 27y কিউব মাইনাস 1 মাইনাস 18xy। প্রথমে এটাকে আমরা সাজাচ্ছি। এটা হচ্ছে 2x এর হোল কিউব, এটা হচ্ছে মাইনাস 3y এর হোল কিউব, আর মাইনাস 1 হচ্ছে মাইনাস 1 এর হোল কিউব। তাহলে দেখো এটা হচ্ছে এ, এইটা বি, এইটা সি, তিনটেই কিন্তু আমরা সাজাতে পারলাম। তাহলে নিশ্চয়ই -3abc থাকার কথা। দেখি -3abc আমাদের আছে কিনা। এটা -3abc, দেখো গুণ করে মাইনাস মাইনাসে প্লাস আর মাইনাস মাইনাস, 3 দুগুণে 6, 3 6 18 xy। পুরো সুন্দর করে সাজিয়ে আমাদের বিষয়টা এসে গেছে। তাহলে আমাদের এই সূত্রের সাহায্যে আমরা এটাকে লিখব। এটা কত হবে? 2x প্লাস মাইনাস 3y প্লাস মাইনাস 1a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আর কি হচ্ছে? মাইনাস এ বি, তাহলে হচ্ছে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে। আবার দেখে নিচ্ছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবার এটাকে সাজিয়ে নিচ্ছি। 2x মাইনাস 3y মাইনাস 1, এখানে হয়ে যাচ্ছে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 1 প্লাস 6xy মাইনাস 3y প্লাস 2x, ঠিক আছে। তো এটাকে সাজিয়ে নিতে পারো, সাজিয়ে দিলে অসুবিধা নেই। 2x মাইনাস 3y মাইনাস 1, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y প্লাস 6xy প্লাস 1। এটাকে সাজাতেও পারো, না হলে এই অবধিও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইটাই হচ্ছে আমাদের তাহলে উত্তর আসবে। 5 নম্বর সমস্যা আমাদের বোর্ডে দিয়েছি আমরা এটাকে প্রথমে সাজাচ্ছি। এটা হচ্ছে মাইনাস এক্স এর হোল কিউব প্লাস 2y এর হোল কিউব প্লাস মাইনাস 3z এর হোল কিউব। দেখো ঠিক আছে কিনা? মাইনাস এক্স এর হোল কিউব, 2y এর হোল কিউব মাইনাস 3z এর হোল কিউব মাইনাস 3a b c, এটা হচ্ছে এ বি সি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc আসার কথা। দেখি আসছে কিনা। মাইনাসে মাইনাসে প্লাস আর মাইনাস, তাহলে মাইনাস 3 দুগুণে 6, 3 6 18 আর xy, এটা একদম ঠিক আছে। তাহলে এটাকে আমরা এই সূত্রে ফেলছি। এখানে হচ্ছে এ এটা, এটা বি, এটা সি। তাহলে প্রথমেই আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি, অবশ্যই ব্র্যাকেটে লেখা উচিত, আমরা ব্র্যাকেটেই লিখি, একবারে লিখবো না। এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি। এবার কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে মাইনাস এ বি মাইনাস বি সি
মাইনাস সি ই। ঠিক আছে, কি হচ্ছে আবার দেখে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটাকে সাজিয়ে লিখছি মাইনাস এক্স প্লাস 2y মাইনাস 3z। এখানে হচ্ছে কি মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, ঠিক আছে, 4y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার। এটা কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 2xy, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 6yz আর মাইনাস 3xz। একবার মিলিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার প্লাস 2xy প্লাস 6yz মাইনাস 3xz। এইটাই হচ্ছে আমাদের উত্তর। প্রবলেম নম্বর 6, আমরা 5টি অঙ্ক করলাম যেখানে কিন্তু সাজিয়ে দেওয়া ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এই আকারে কিন্তু আমাদের সাজিয়ে দেওয়া ছিল। এইবার কিন্তু একটু অন্যরকম অঙ্ক। দেখো, 3টে সংখ্যামালা আমরা নিয়ে কাজ করব। এই 3টে সংখ্যামালাকে সাজিয়ে আমাদের এই 4টে সংখ্যামালা বানাতে হবে এবং এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই আকারে কিন্তু আমাদের ফেলতে হবে। তাহলে আমাদের একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে এদের মধ্যে আগে জেনে নিতে হবে, এদের মধ্যে আমরা ভালো করে বলে দিই যে 3টে সংখ্যামালা থাকলে এদের মধ্যে কিন্তু দুটো কিন্তু ঘন টার্ম থাকবে। যেমন এ টু দি পাওয়ার 6 মানে হচ্ছে এ স্কোয়ারের হোল কিউব, আর এখানে থাকবে 8 মানে হচ্ছে 2 কিউব। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব কিন্তু পেয়ে গেলাম। এইবার এই যে 5a কিউব, এটা দিয়েই আমাদের বানাতে হবে সি কিউব আর মাইনাস 3abc, এইটা হবে সি, আর এখানে তো মাইনাস 3ab আর এটা হচ্ছে সি। এইবার আমাদের কাজ হচ্ছে এই যে দুটো জিনিস রয়েছে, এই দুটো জিনিসের এই যে ফাঁকা জায়গাতে আমরা ঠিক এইভাবেই কিন্তু ব্র্যাকেট দিয়ে সাজিয়ে নেব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab, আবার এটা সি, এটা হচ্ছে ব্র্যাকেট কিউব, এটা হচ্ছে ব্র্যাকেট। তাহলে এখানে এমন জিনিস সি বসলে এখানেও কিন্তু সি বসবে। তাহলে আমাদের দেখতে হবে এখানে কত দিলে, এই ব্র্যাকেটের জায়গায় কত দিলে যে এই দুটো মিলে, শেষের এই দুটো মিলে কিন্তু আমাদের 5a কিউব আসবে। তাহলে এ কিউব যখন আসবে তখন এখানে তো এ দিতেই হবে। আমরা একটা এ বসিয়ে আগে দেখি যে কি দাঁড়াচ্ছে। এখানে যা বসাবো এখানেও তাই বসাবো, সি নিশ্চয়ই। তো এখানে যদি এ বসাই এখানে এ বসাবো, এখানে যদি বি বসাই এখানে বি বসাবো, যদি এখানে 2a বসাই তাহলে এখানে 2a বসাবো, এরকম। তাহলে এটা মানে কি এ কিউব, আর এটা মানে কি বলতো 6a কিউব, মানে হয়ে যাচ্ছে মাইনাস 5a কিউব। কিন্তু এখানে দিয়েছে 5a কিউব প্লাস 5a কিউব। এবার যদি এখানে মাইনাস, এখানে একটা মাইনাস দিই তাহলে আমরা এখানে কি পাবো, মাইনাস এ হলে এখানেও নিশ্চয়ই মাইনাস এ হবে, আলাদা কিছু হবে না। তাহলে এটা মাইনাস a কিউব আর এখানে মাইনাস এ প্লাস, তাহলে হয়ে গেল 6a কিউব। তাহলে দেখো 5a কিউব হয়ে যাচ্ছে। তাহলে আমি বলেছিলাম যে আমাদের এমন একটা জিনিস এখানে বসাতে হবে এই ব্র্যাকেট দুটোতে যাতে সব মিলিয়ে এই 5a কিউব আসে। এবার দেখো সুন্দর সাজানো হয়ে গেছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে আমরা আবার একবার বলে দিই বিষয়টা কি, এরকম 3টে টার্ম থাকলে আমরা বুঝে নেব, এবং যদি এ টু দি পাওয়ার 6 এরকম যদি থাকে আমরা বুঝে নেব যে এদের মধ্যে দুটো কিউবের ফর্মুলায় দেওয়া থাকবে আর একটা থাকবে না, সেটাকে আমরা এই দুটো টার্মে ভাগ করব। সেটা কি টার্ম, সি কিউব আর একটা মাইনাস 3abc। এই টার্মে যদি ভাগ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা আমরা চাইছিলাম, যে যে আকারটা আমরা চাইছিলাম সে আকারটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এটা তো সাজানো হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখব এ, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। তারপরে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আবার বলছি এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস
এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে সাজিয়ে নিচ্ছি এ স্কোয়ার প্লাস 2 মাইনাস এ, এখানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস 2a প্লাস এ কিউব হয়ে গেল। এ টু দি পাওয়ার 4 প্লাস 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস 2a প্লাস এ কিউব। সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2, এ টু দি পাওয়ার 4 তার সঙ্গে এ কিউব নিয়ে নিলাম পাশে। এবার স্কোয়ার এই দুটো মিলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তারপরে হচ্ছে 2a প্লাস 4। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এইটা উত্তর হলো। প্রবলেম নাম্বার 7, a to the power 6 plus 8a cube plus 27। আমরা বলেছিলাম যে যদি তিনটে এরকম সংখ্যা থাকে আর যদি 6 যদি থাকে পাওয়ারে, তাহলে আমাদের বলেছিলাম দুটো এখানে কিউবে দেওয়া থাকবে আর বাকিটা সেটা আমাদের c কিউব মাইনাস 3abc এই ফর্মে লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে a to the power 6 মানে a স্কোয়ার এর হোল কিউব আর 27 মানে হচ্ছে 3 কিউব। এবার হচ্ছে আমাদের এটা c কিউব মাইনাস 3abc। ঠিক আছে, এবার এটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে a, এটা b আর এটা হচ্ছে আমাদের c, আর এখানে হচ্ছে মাইনাস 3abc। তাহলে এখানে এমন একটা কিছু বসাতে হবে যাতে আমাদের এখানে এই দুটো মিলিয়ে 8a কিউব হয়। তাহলে আমরা প্রথমে যেহেতু কিউব হবে তাহলে এখানে এ আমরা এখানে বসিয়ে দিলাম। এইবার দেখো সবাই যে প্রথমে আগে আমরা হিসেব করি যে এটা কত হচ্ছে। তো এখানে হচ্ছে এ কিউব মাইনাস 9a কিউব, কিন্তু তাহলে মানে হচ্ছে মাইনাস 8a কিউব, কিন্তু আমাদের এখানে এসছে আগের মতোই 8a কিউব। তাহলে আমরা এখানে মাইনাস যদি দিই তাহলে এটা মাইনাস a কিউব প্লাস 9a কিউব, তাহলে প্লাস 8a কিউব হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের সাজানো হয়েছে। এবার আমরা তাহলে সূত্রে লিখব a প্লাস বি প্লাস সি। এবার হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, a প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এ স্কোয়ার ইন্টু 3 মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি আর মাইনাস সি এ। তাহলে এটা সাজালে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস 3 মাইনাস এ, তার সঙ্গে থাকছে এ টু দি পাওয়ার 4 প্লাস 9 প্লাস এ স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a প্লাস এ কিউব। এবার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 3 এ টু দি পাওয়ার 4 প্লাস এ কিউব। দেখো এ স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 9। এটা হলো আমাদের উত্তর। প্রবলেম নম্বর 8, a to the power 6 plus 32a cube minus 64। তো প্রথমে এটাকে আমরা লিখছি a কিউব এ স্কোয়ার এর হোল কিউব আর মাইনাস 64 মানে হচ্ছে মাইনাস 4 এর হোল কিউব। তাহলে দুটো হয়ে গেল a কিউব প্লাস বি কিউব। তাহলে আমরা বলেছিলাম c কিউব মাইনাস 3a বি সি। ঠিক আছে, এবার আমরা এখানে একটা তো a কিউব যেহেতু আছে, যদি a বসাই তাহলে কত হয় a কিউব আর এখানে হয়ে যায় 12a কিউব, কিন্তু এখানে আছে 32। তাহলে জিনিসটাকে যদি বাড়ানো হয়, যদি এখানে আমরা 2a বসাই, আমরা বসিয়ে দেখছি যদি 2a বসাই কত হয় 8a কিউব হয়ে যাচ্ছে। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, 12 দুগুণে 24a কিউব মানে 32a কিউব হয়ে গেল। ঠিক আছে, সুন্দর, ব্যাপারটা কিন্তু মিলে গেল। তাহলে আমাদের এটাই সূত্রে ফেলবো a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, a প্লাস বি প্লাস সি, এখানে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 e টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে 16 প্লাস 4a স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 4a স্কোয়ার প্লাস 8a মাইনাস 2a কিউব। ঠিক আছে, এবার এটাকে সাজিয়ে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 এ টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস 2a কিউব লিখে নিলাম। দেখো 4a স্কোয়ার প্লাস 4a, তাহলে 8a স্কোয়ার প্লাস 8a প্লাস 16, আমরা বড় থেকে ছোট সাজিয়ে দিচ্ছি, তাহলে এটা যে উত্তর, এটাই আমাদের হচ্ছে এই জিনিসটার উত্তর। প্রবলেম নাম্বার 9, a to the power 6 minus 18a cube plus 125। তো বুঝতেই পারছো এর মধ্যে দুটো কিন্তু কিউবে অবশ্যই দেওয়া রয়েছে, তাহলে সেই দুটোকে আমরা প্রথমে আগে কিউবে সাজিয়ে নিচ্ছি। কি কি সাজানো রয়েছে? এ স্কোয়ারের কিউব আর একটা হচ্ছে 5 এর কিউব, এই দুটো সাজানো রয়েছে, প্লাস সি কিউব, এটা হবে মাইনাস 3a বি সি। এবার কিউব তো আছে, এই দুটো মিলিয়ে কত আনতে হবে আমাদের? মাইনাস 18a কিউব আনতে হবে। তাহলে প্রথমে আগে আমরা দেখে নিই এ বসিয়ে কত হয়। এ বসিয়ে যদি এ তো হবে, কারণ কিউব আসতে হবে, তাহলে কত হচ্ছে এ কিউব মাইনাস 15a কিউব, কোনো মতেই এটা মাইনাস 18a কিউব হলো না, তাহলে মাইনাস এ বসিয়ে দেখছি কি হয়। মাইনাস এ বসিয়ে দেখলে হচ্ছে মাইনাস এ কিউব প্লাস 15a কিউব, সেখানেও কিন্তু 18a কিউব হলো না। তাহলে এখান থেকে আমাদের যদি 2a বসাই, দেখো কত হচ্ছে 2a যদি বসানো হয়, তাহলে 8a কিউব এটা কিন্তু আমাদের কম্বিনেশন করে দেখতে হবে, 15 30a কিউব, তাহলে 18a কিউব কি হচ্ছে? তাহলে মাইনাস 22a কিউব হয়ে গেল। ঠিক আছে, তাহলেও কিন্তু হচ্ছে না, কিন্তু কাছাকাছি অনেকটা এসছে। এবার দেখি যদি আমরা এখানে 3a বসিয়ে কত হয়, তাহলে 27a কিউব, এখানে কত হচ্ছে 3 15 3 15 45a কিউব, তাহলে 45 থেকে 27 বাদ দিলে কত হচ্ছে? মাইনাস 18a কিউব। ঠিক আছে, মাইনাস 18a কিউব, দেখো এসে গেল। তাহলে এখানে কিন্তু আমরা বসিয়ে দিতে পারলাম মাইনাস 3, শুধুমাত্র 3a বসিয়ে দিলেই কিন্তু আমাদের এটা সাজিয়ে দিলাম, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটাই কিন্তু, এই কম্বিনেশনটাই কিন্তু আমাদের প্রয়োজন, এই কম্বিনেশনটা আমাদের কিন্তু করতেই হবে। দেখো দুটোকে কিন্তু কিউবে দেওয়াই ছিল, আর সি কিউব মাইনাস 3abc এই টার্মটা কিন্তু এই দুটো থেকেই কিন্তু বেরোবে, এটাই কিন্তু আসল। এবার আর বাকিটা আর কিছুই নেই, সূত্রে ফেলবো। তাহলে হচ্ছে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হয়ে গেল এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আবার দেখে নিচ্ছি এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, সাজিয়ে নিচ্ছি, এ স্কোয়ার প্লাস 5 প্লাস 3a, এখানে কত হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস 25 প্লাস 9a স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার মাইনাস 15a মাইনাস 3a কিউব। এবার এটাকে সাজাবো ছোট থেকে বড়, এ স্কোয়ার বড় থেকে ছোট, এইভাবে সাজিয়ে নিলাম। এ স্কোয়ার প্লাস 3a প্লাস 5 এ টু দি পাওয়ার 4, এখানে কত নেব? মাইনাস 3a কিউব, দেখো এখানে হচ্ছে প্লাস 4a স্কোয়ার হয়ে গেল এই দুটো মিলে, মাইনাস 15a প্লাস 25। সবসময় বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে নেবো, ঘাতে অধক্রমে সাজাবো, বড় থেকে ছোট হিসেবে সাজাবো, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। প্রবলেম নাম্বার 10, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অনেকগুলো অঙ্ক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা প্রচুর দেওয়া হয়। তো প্রথমে এটাকে আমরা লিখছি এইভাবে, এ কিউব প্লাস 1/a হোল কিউব। 26 মানে হচ্ছে 27 মাইনাস 1/27। ঠিক আছে, তাহলে এটা কত হলো? এ কিউব প্লাস 1/a কিউব
27/27 মানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে -1/27। ভালো করে বুঝি আমরা কি করছি। এইটা a কিউব প্লাস 1/a কিউব, এটা হচ্ছে -1/3 হোল কিউব, তাই তো। -1/3 হোল কিউব হচ্ছে -1/20। তাহলে দেখো a কিউব, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা c, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাহলে -3abc আমাদের থাকতেই হবে। দেখি থাকে কিনা। -3ab, তাহলে কত হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, a কেটে গেল, 3 3 কেটে গেল, 1। দেখো এই যে 1 আমাদের কিন্তু দেওয়াই আছে। তাহলে দেখো প্রত্যেক কটা টার্ম পেলাম, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3abc, এটা পুরোটাই কিন্তু 1। এটাই কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, এটাই কিন্তু বুঝতে হবে। আর বাকি কিছুই নেই, এবার সূত্রে ফেলবো। a প্লাস b প্লাস c, ঠিক আছে, a প্লাস b প্লাস c। এবার হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তাহলে এখানে হচ্ছে a প্লাস 1/a মাইনাস 1/3, এখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস 1/9 মাইনাস 1, এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 1/3a, আর এখানে হচ্ছে a/3, ঠিক আছে। পরের লাইনে এটা একটু সাজিয়ে লিখবো, a প্লাস 1/a মাইনাস 1/3, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এখানে কত হবে -8/9 প্লাস 1/3a প্লাস a/3, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা একটা বিশেষ রেজাল্ট আমরা একটু প্রমাণ করে দেখব। রেজাল্টটা আগে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়, ঠিক আছে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস ইকুয়াল টু 3abc হয়। খুব সহজ, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা মানে আমাদের সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। তাহলে দেখো a প্লাস বি প্লাস যদি 0 হয় তাহলে 0 ইন্টু পুরোটা তাহলে 0 হয়ে যাবে। তাহলে সুতরাং a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc 0 হয়ে যাবে। সুতরাং a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হবে। এই দিয়ে বেশ আমরা কয়েকটা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা দুটো ভাবেই করছি, একটুখানি বোঝার চেষ্টা করব। প্রথম অঙ্ক আমাদের এই রকম, a মাইনাস বি হোল কিউব প্লাস, এটা 11 নম্বর, b মাইনাস সি হোল কিউব সি মাইনাস সি হোল কিউব। আমরা দুভাবে করব, আমরা প্রথম পদ্ধতি করছি। প্রথমে আগে লিখবো ধরি x ইকুয়াল টু a মাইনাস বি, y ইকুয়াল টু b মাইনাস সি, z ইকুয়াল টু c মাইনাস a। সুতরাং x প্লাস y প্লাস z ইকুয়াল টু কত হয়ে যাবে, a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 0 হলো। তাহলে আমরা কি জানি যে a প্লাস বি প্লাস সি 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হয়। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড 0 যদি হয় তাহলে কি হয়ে যাবে, x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 3xyz হবে। পরিষ্কার, কোনো সমস্যা নেই। তাহলে x মানে কত, a মাইনাস বি হোল কিউব, y হচ্ছে b মাইনাস সি হোল কিউব, আর z হচ্ছে c মাইনাস a হোল কিউব ইকুয়াল টু হচ্ছে x হচ্ছে a মাইনাস বি, y হচ্ছে b মাইনাস সি, আর z হচ্ছে c মাইনাস a। তাহলে এইটাই দেখো আমাদের উৎপাদক, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছিল 3 ইন্টু a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এটাই আমরা রেজাল্ট পেলাম সরাসরি সূত্রের সাহায্যে। কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এই যে সরাসরি সূত্র ব্যাপারটা কিন্তু আমরা মাস্টারমশাই অনেক সময় পছন্দ করি না। আমরা চাই যে বিষয়টা কোনো সূত্রে না ফেলে সরাসরি অঙ্কটা করো। বিশেষ করে আমি কিন্তু এইটাই পছন্দ করি। তুমি এই মেথডটা করতে পারো এমসিকিউজ এর সময়,
কিন্তু এটা কিন্তু যদি উৎপাদকে বিশ্লেষণ 3 নম্বর অঙ্ক দেয় তখন আমি বলবো যে সরাসরি করো। তো তাহলে আমরা কি লিখবো, ধরি এটা আমাদের হচ্ছে x ইকুয়াল টু a মাইনাস বি, y ইকুয়াল টু b মাইনাস a, z হচ্ছে c মাইনাস a। তাহলে x প্লাস y প্লাস z ইকুয়াল টু কত হবে, a মাইনাস বি প্লাস b মাইনাস c প্লাস c মাইনাস a ইকুয়াল টু 0। বিষয়টা একই করব কিন্তু একটু ঘুরিয়ে করব। এখন বলে লিখছি a মাইনাস বি হোল কিউব প্লাস বি মাইনাস সি হোল কিউব সি মাইনাস সি হোল কিউব। এরকম বেশ কিছু অঙ্ক আছে, আমরা দুটো তিনটে দেখাবো, বেশি না। তাহলে এটা মানে কত, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ধরেছিলাম। পরের লাইনে কি করছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz প্লাস 3xy। দেখো বিষয়টা কিন্তু ঘুরিয়ে করছি, একই কাজটা করব কিন্তু বিষয়টা ঘুরিয়ে করছি। এখানে কি করলাম, 3xyz বিয়োগ করলাম আর 3xyz যোগ করলাম। এটা কিন্তু সূত্র, কি সূত্র, x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস 3xyz। আচ্ছা এটা মানে কত, এটা মানে হচ্ছে 0 ধরেছি, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস 3xyz। ঠিক আছে, এটা 0 হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো, 3xyz। তাহলে x মানে কত, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি। তাহলে দেখো এই উৎপাদকটা কিন্তু পেলাম। তো কিন্তু এটা কিন্তু আমাদের সঠিক পদ্ধতি বলে আমার মনে হয়, কারণ 3 নম্বরে অঙ্ক থাকে উৎপাদকে বিশ্লেষণ, দুম করে একটা ছোট সূত্র অ্যাপ্লাই করে দেওয়ালে ব্যাপারটা ভালো লাগে না দেখতে, অন্তত আমার ক্ষেত্রে তাই মনে হয়। আমি পছন্দ করি না সরাসরি সূত্র অ্যাপ্লাই করা। তো এখানে এই অঙ্ক এমসিকিউস থাকলে তোমরা করে দেবে, কিন্তু তাহলে এইভাবেই করবে, এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রবলেম নাম্বার 12, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে। এটাকে একটু সাজিয়ে আমরা লিখি, 2x মাইনাস ওয়াই হোল কিউব, মাইনাসটা ভেতরে ঢুকলে কিউবের মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে যায় সবাই জানি, আর 2y মাইনাস এক্স এর হোল কিউব। এবার আমরা একটু দেখি নিজের ভিতরে তিনটে যোগফল কত। দেখো 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই 2y মাইনাস এক্স কত হচ্ছে বলো তো, 2x কেটে গেল, এটাও কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে যদি ভেতর তিনটে 0 হয় তাহলে এটার a প্লাস বি প্লাস এটা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব যদি 0 হয় তাহলে উত্তর কত হবে, 3abc হবে। তাহলে 3 ইন্টু এটা ইন্টু এটা ইন্টু এটা হবে, পরিষ্কার হিসাব। ঠিক আছে, কিন্তু এভাবে করব না। তাহলে আমরা করব, ধরি a ইজ ইকুয়াল টু হচ্ছে 2x মাইনাস ওয়াই, b হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর c হচ্ছে 2y মাইনাস এক্স। সুতরাং a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই 2y মাইনাস এক্স। ঠিক এই পদ্ধতি কিন্তু করবে, উল্টো পাল্টা ভাবে করবে না, ডিটেলে যেভাবে বলা হচ্ছে সেভাবেই করবে। এবার এখন আমরা অঙ্কটা লিখি। এখন 2x মাইনাস ওয়াই হোল কিউব মাইনাস, যেটা কি প্রথমে যেটা তোমাকে দেওয়া হয়েছে সেটাই কিন্তু লিখবে, পরেরটা কিন্তু তারপরে লিখবে। এটা কি লিখলাম, 2x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স এর হোল কিউব। ঠিক আছে, এটা লিখবো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। পরের লাইনে লিখবো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, তার সাথে আমরা যোগ করব প্লাস 3abc, পরিষ্কার হিসেব। এটা সূত্রে ফেলবো, a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ প্লাস 3abc। এটা 0 হয়ে যাবে যেহেতু এটা 0, 0 প্লাস 3abc, পাশে লিখবো যেহেতু a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে এটার উত্তর হয়ে যাবে 3abc। তাহলে 3 ইন্টু a হচ্ছে 2x মাইনাস ওয়াই, আর b হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর c হচ্ছে আমাদের 2y মাইনাস এক্স। তোমরা এই মাইনাসটা বাইরে বের করে লিখে নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। প্রবলেম নম্বর 13 বলেছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 9 হলে a মাইনাস 2 হোল কিউব প্লাস বি মাইনাস 3 হোল কিউব প্লাস সি মাইনাস 4 এর হোল কিউব ইন্টু 3 ইন্টু a মাইনাস 2 b মাইনাস 3 c মাইনাস 4 কত। তো প্রথম অঙ্কটা আগে লেখা যাক, a মাইনাস 2 হোল কিউব প্লাস বি মাইনাস 3 হোল কিউব প্লাস সি মাইনাস 4 হোল কিউব মাইনাস 3 ইন্টু a মাইনাস 2 b মাইনাস 3 c মাইনাস 4।
এটাকে ধরছি আমরা এক্স কিউব ওয়াই, এটা হচ্ছে জেড, তাহলে হচ্ছে -3xyz। এখানে লিখবো আমরা ধরি x ইজ ইকুয়াল টু a মাইনাস 2, y ইজ ইকুয়াল টু b মাইনাস 3, আর z ইজ ইকুয়াল টু হচ্ছে c মাইনাস 4। এটা কিসের সূত্র পড়বে? অবশ্যই x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত বলো তো? কত হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হচ্ছে দেখো, এ প্লাস বি প্লাস সি মাইনাস 9। ঠিক আছে, 4 5 7 8 9, তাহলে এ প্লাস বি প্লাস সি 9 দেওয়া রয়েছে, তাহলে 9, তাহলে 0 হয়ে গেল। তাহলে এটা 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, তাহলে এটার মান কিন্তু আমাদের 0 হয়ে গেল। খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর প্রবলেম। প্রবলেম নম্বর 14 বলেছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0 এবং a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 হলে abc এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো কি দেওয়া রয়েছে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু 0। তাহলে এর সূত্র কি? a প্লাস বি প্লাস সি into a square plus b square plus c square minus ab minus bc minus c is equal to 0। তাহলে দেখো a plus b not equal to 0, তাহলে দুটো জিনিসের গুণফল 0 হয়েছে, আর a plus b plus c কিন্তু 0 নয়, তাহলে কোনটা 0 হবে? অবশ্যই, তাহলে পরেরটা অবশ্যই 0 হবে। সুতরাং আমরা লিখতে পারবো a square plus b square plus c square minus ab minus bc minus c is equal to 0, ব্র্যাকেটে যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, কোনো সন্দেহ নেই এই নিয়ে। এবার এটা নিয়ে আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা সাজাচ্ছি a স্কোয়ার মাইনাস 2ab, এটা তোমরা একদম জানো, তোমরা এইটা সব করেছো, b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার আর c স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার, এভাবে সব তিনটে ব্র্যাকেটে ভাঙিয়ে নিলাম। a স্কোয়ার আর এখানে একটা a স্কোয়ার, 2a স্কোয়ার, b স্কোয়ার 2b স্কোয়ার c স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। এটা মানে কি? a মাইনাস b হোল স্কোয়ার, এটা হচ্ছে b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। তিনটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি 0, এখানে তিনটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি 0। বাস্তব সংখ্যা কারা কারা? a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস। তাহলে প্রত্যেকটি বাস্তব সংখ্যা পৃথক পৃথক ভাবে 0 হবে। তাহলে a মাইনাস বি 0, বি মাইনাস সি 0, সি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে a ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু সি, সি ইজ ইকুয়াল টু a হয়ে গেল। সুতরাং a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হয়ে গেল। এটি a এবং b এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। প্রবলেম নম্বর 15, এটাই আমাদের শেষ অঙ্ক। এটা সরলতম মান জানতে চেয়েছে। এখানে কিন্তু আমরা ডিটেলে করব না, আমরা কিন্তু ওই সূত্রটা ব্যবহার করব। কি বলতো? যে x প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে? x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 3xyz হবে। ঠিক আছে, এটা হয়। দেখো এটা ভেতরটা হচ্ছে xyz, যদি আমরা ধরি এটা xyz, তাহলে এখান থেকে কত পাচ্ছি দেখো, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কত হয়ে যাবে? 0, তাই না? তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো, তোমরা কিন্তু ডিটেলেও ভাঙিয়ে দেখতে পারো, এটা লিখতে পারবো 3b স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমি কিন্তু আর বেশি ভাঙিয়ে করলাম না, তোমরা কিন্তু ভাঙিয়ে করতে পারো ভেতরে। ঠিক আছে, 3abc। এবার দেখো এটার ভেতরটা কি আছে? b মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস, এটা মানেও কিন্তু 0। তাহলে এটা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব করলে কত হবে? 3b মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি। এই সূত্র কিন্তু পাশে আমরা লিখেছি, আমরা পি কিউ আর এম এন ও যা খুব ধরে করতে পারো। 3 3 কেটে গেল, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সি প্লাস এ হচ্ছে সি মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তলায় কি আছে আমাদের? বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি। তাহলে বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকছে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস।
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এতক্ষণ আমরা বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করলাম, সেগুলো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করলাম। তো কোনো একটি সংখ্যামালাকে যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই আকারে যদি ফেলা যাবে, কিন্তু সেটা আমি বলছি না। তো আমি আগেও বলেছি যে সবসময় ফেলা যাবে এরকম কিন্তু নয়। যদি সেটাকে ফেলা যায় তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। তো উৎপাদকের বিশ্লেষণের মধ্যে এটাই তোমাদের মানে প্রথম। আগে তোমরা সবগুলো শিখেছো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, এসব শিখেছো, মিডল টার্ম ফ্যাক্টরও শিখেছো, কিন্তু এটা তোমাদের কাছে নতুন এবং এগুলো বেশ ইম্পর্টেন্ট এবং একটু কঠিন টাইপেরই অঙ্কগুলো হয়। তো যাই হোক, আমি চেষ্টা করলাম 15টা অঙ্কের মধ্যে দিয়ে বিষয়টাকে ভালোভাবে বোঝানোর জন্য। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে।